হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে নারিকেলের খোসা ছাড়ানো আর কোরানোর পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা মাঝারি সাইজের নারিকেল নিয়েছি। একটা ছুরির সাহায্যে ফুটো করে পানিটা আমি ঝরিয়ে নেব। পানিটা যদি স্বচ্ছ হয় তাহলে ভাববেন নারিকেলটা ভিতরে ভালো আছে। এখন আমি নারকেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝ বরাবর ফাটিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর করে মাঝ বরাবর করে ফাটিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে সেখানে নারকেলের স্লাইসগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খোসা থেকে নারকেলটা ছাড়িয়ে নেব। এই কাজটা অনেক সাবধানে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না, তাড়াহুড়া করলে ভেঙে যেতে পারে। এই যে দেখেন আমি কত সুন্দর করে তুলে নিয়েছি, একটু ভেঙে যায়নি। এভাবে আমি আরেকটা নারিকেলও খোসা ছাড়িয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাজের অনেক গুণ আগ্রহ বাড়িয়ে দেয়। এখন একটা পিলারের সাহায্যে আমি নারিকেলের এই কালো অংশগুলো আমি ছিলে নিব। এই যে দেখেন আমি সুন্দর করে ছিলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এভাবে আমি আরেকটা স্লাইসও পরিষ্কার করে নেব। এখন আমি একবার ধুয়ে নেব নারকেলগুলা, এরপর স্লাইস করে নেব। আপনাদের যার যেমন পছন্দ সেভাবে স্লাইস করে নিতে পারেন। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেখাচ্ছি। কোরানি দিয়ে কোরালে যেভাবে যেরকম হয় ঠিক সেরকমই হবে। এই গ্রেটার দিয়ে গ্রেট করলে তার চেয়েও বেশি মনে হয় আমার কাছে সুন্দর লাগে। এখন আরেকটা স্লাইস নিয়ে আমি একটা ছুরির সাহায্যে স্কোয়ার সাইজ করে কেটে নেব। দেখেন কতটা ইজি। আরেকটি স্লাইস নিয়ে আমি একটা পিলারের সাহায্যে লম্বা করে কেটে নেব। আপনাদের যার যেমন ইচ্ছা পছন্দ সেরকম করে করতে পারেন। আমার কাছে এগুলার চেয়েও বেশি সহজ মনে হয় আরেকটা পদ্ধতি, যে অর্ধেকটা নারকেল রয়ে গেছে সেটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে নেব। দেখেন এই পদ্ধতিটা আমার কাছে সবচাইতে সহজ এবং সুন্দর মনে হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।